হ্যালো, তোমরা একটু অপেক্ষা করো। ওকে স্যার। বাসার মাইক্রোফোনটা অফ রাখিস একটু। হ্যাঁ, তুই তো কর যে সারাদিনে আমার মাইক্রোফোন অন থাকে। তোর চেহারাটাই দেখা লাগতাছে স্ক্রিনের মধ্যে। কই আনতাছি, দাঁড়া, আমি তো ছবি দিলে দেখাইতে পারি তখন। আমি তো সব সময় বন্ধই রাখি, যে সময় কথা বলি শুধু ওই সময় অন করি। হ্যালো, তোমরা আসছো? জি স্যার স্যার। আমরা আসছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। সিয়ার কোথায়? সিয়ার ভাইয়া এখন আসেনি স্যার। রাসেল, রাসেলকে তো দেখছি না। আসেনি, জয়েন করেনি স্যার, করবে হয়তো কিছুক্ষণ পরে। আপনি শুরু করেন। রাসেল কোথায়? রাসেল নেই? আচ্ছা, না আমার স্যার, পাচ্ছ? নেই। শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছ? ওকে, তাহলে আমরা শুরু করি। গত ক্লাসে আমরা একটু দেখেছিলাম যে কনফিডেন্স ইন্টারভেলস ফর সার্ভাইভাল ফাংশনস। সেখানে আমরা বলছি পয়েন্ট ওয়াইজ কনফিডেন্স ইন্টারভেলস ফর দ্য সার্ভাইভাল ফাংশন এসটি at a given time point t0 can be determined by creating
এত, মানে s at t0 ওই যে একটা গিভেন টাইম বলছে সেই জন্য কিন্তু t0 দেওয়া হয়েছে। হ্যাঁ, s of আবার t0, মানে একটা হচ্ছে s of t0 এস্টিমেটর, সেটাকে হেড দ্বারা প্রকাশ করেছে, এবং এস্টিমেটরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা স্ট্যান্ডার্ড এরর দ্বারা ভাগ করেছে। ভাগ করলে যা পাই সেটাকে n01 ভেরিয়েট যদি ধরি তাহলে আমরা কাজ করতে পারবো। তাহলে দেখো এটা এখানে আমরা কিভাবে কাজ করব। therefore a 100 into 1 minus alpha percent ci, ওই যে কনফিডেন্স ইন্টারভেল সেটাকে অনেক সময় স্রেফ 1 মাইনাস আলফা পার্সেন্ট লিখে, আবার অনেক সময় 100 into 1 minus alpha percent এইভাবে লেখা হয়, দুইভাবেই লেখা হয়। ওটাকে মিন করে, মানে 1 মাইনাস আলফা পার্সেন্ট কে মিন করতেছে, অনেক জায়গায় 100 দিয়ে গুণ করে, অনেক জায়গায় করে না। তাহলে ফর এত ইজ গিভেন বাই ওই s at t0 প্লাস মাইনাস দিয়া z আলফা বাই 2, দ্যাট ইজ ওই যে ওই মানটা, এই যে এটা আছে এটাই তো z, এটাই z হয়ে গেল। তখন আমরা z এত বসায় s ইনটু এত দ্বারা গুণ করলে মানে প্লাস মাইনাস দ্যাট ইজ বামে এবং ডানে কনফিডেন্স ইন্টারভ্যাল পুরো এসে যাচ্ছে। এখানে s ই অফ s hat এত, এটার আমরা কি করতে পারবো, ওই যে মান আগে আমরা যে পেয়েছি সেই মানটা বসায় দিলে এখানে আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা একটা গিভেন পয়েন্টের জন্য কনফিডেন্স ইন্টারভ্যাল সার্ভাইভাল ফাংশনের কনফিডেন্স ইন্টারভ্যাল পেতে পারি। এরপরে এস্টিমেশন অফ হ্যাজার্ড ফাংশন, স্যার এই যে স্ট্যান্ডার্ড এরর অফ s, স্যার এই যে স্ট্যান্ডার্ড এরর অফ st সার্ভাইভাল ফাংশন, আর এইখানে হচ্ছে এস্টিমেশন অফ হ্যাজার্ড ফাংশন। এখানে দুইটা পদ্ধতি রয়েছে, বেসড অন প্রোডাক্ট লিমিট এস্টিমেট অফ st, হ্যাঁ, রিফার্ড ললেস এটাকে রিফার করেছে বা এটার আলোচনা করেছে। নেলসন অল-এন এস্টিমেট রিফার্ড ক্লেম। আচ্ছা, এক নাম্বার বেসড অন প্রোডাক্ট লিমিট এস্টিমেট অফ s অফ t, মানে ওই যে সার্ভাইভাল ফাংশনের যে প্রোডাক্ট লিমিট এস্টিমেট আছে সেটার উপর ভিত্তি করে যেটা। The product limit estimator s at t provides an efficient means of estimating the hazard function for right sensor data. হ্যাঁ, মানে প্রোডাক্ট লিমিট পদ্ধতিতে আমরা যে s hat t পাই, অর্থাৎ সার্ভাইভাল ফাংশনের যে এস্টিমেটটা পাই সেটা একটা ভালো উপায় দেয় হ্যাজার্ড ফাংশন এস্টিমেট করার। ফর রাইট সেন্সর ডাটা, রাইট সেন্সর ডাটা কি কেউ বলতে পারো? রাইট সেন্সর ডাটা কি? এটা আমরা পড়েছি। রাইট সেন্সর কেউ পারো? কি শোনা যাচ্ছে না আমার কথা? শোনা যাচ্ছে না কি জানি। যাই হোক, মানে রাইট সেন্সর মানে ওই রাইট দিকে আর কি, ডান দিকে, অর্থাৎ ওই যে সেন্সরটা হয় নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে যদি ঘটনাটা না ঘটে তাহলে যে সেন্সর হয় সেটাকে বলে রাইট সেন্সর। মানে মুদ্রা কথা, এটা একটা নির্দিষ্ট মান আছে যে এত পর্যন্ত আমরা ধরলাম 5 বছর, 5 বছরের পরে চলে গেলে সেটাকে সেন্সর হিসেবে ধরা হবে, সেই অবজার্ভ ভ্যালুটাকে আর আমরা বিবেচনা করবো না, সেটা সেন্সর হয়ে যাবে, সেটা আর কি। তাহলে এটার ক্ষেত্রে the estimator is derived from the PL estimator of survival function s of t using the relation. আচ্ছা, তাহলে PL estimator of survival function এর মাধ্যমে আমরা যে হ্যাজার্ড ফাংশনটা পাই সেটা হচ্ছে কি, ল্যামডা অফ টি। এই যে এটা এর মতো আছে যে এটা কি, এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে আপার কেস ল্যামডা,
হ্যাঁ, আপার কেস ল্যামডা মানে ক্যাপিটাল লেটার, ল্যামডার ক্যাপিটাল লেটার, ল্যামডা। হ্যাঁ রাসেল, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার আমি হ্যাঁ, তুমি তো ছিলে না। জি স্যার নেটওয়ার্ক প্রবলেম ছিল তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগাই। ভালো আছেন স্যার? হ্যাঁ আছি। জি স্যার। তাহলে আগাই। হ্যাঁ, এখন দেখো জি স্যার। ল্যামডা অফ টি, এটা কিন্তু ল্যামডা অফ টি মানে হচ্ছে হেজার্ড ফাংশন, যেটা আমরা বের করবো, এস্টিমেট করবো, সেটা ইকুয়াল টু কি মাইনাস লগ ই বেস এস অফ টি। মানে সার্ভাইভাল ফাংশনকে ই বেসে লগ নিব এবং তার আগে একটা মাইনাস দিয়ে গুণ করবো, তাহলেই সেটা হয়ে যাবে হেজার্ড ফাংশনের এস্টিমেট। ল্যামডা অফ টি, দ্য এস্টিমেটর ইজ, মানে ওটা তো সরি ওটা ফাংশন, ল্যামডা ফাংশন হয়ে যাচ্ছে। এইটার আবার এস্টিমেট যদি আমরা বাই করি বা এস্টিমেটর বলি, তাহলে হেড দিতে হবে, ল্যামডার হেড। হ্যাঁ, ল্যামডা হেড টি ইকুয়াল টু লগ বেস দিয়া এস এরও আবার হেড দিব, ল্যামডা যেমন হেড এস এরও হেড। হ্যাঁ, where as had t equal to, এই যে এইটা, এই যে রাশিটা, হ্যাঁ এই যে কোয়ান্টিটিটা, এটা কিন্তু আমরা ডিরাইভ করেছি। এটা প্রোডাক্ট লিমিট মেথডে as of had t এর কিন্তু মান এটা। এই যে আছে এখানে দেখো যে 6 নম্বর পৃষ্ঠা, এটা ছিল কিন্তু আমাদের প্রোডাক্ট সাইন দিয়ে জে কলম দিয়ে টি জে লেস দেন টি এন জে মাইনাস বি জে বাই এন জে, ওইটাই। তাহলে ইজ দ্য পিএল এস্টিমেটর অফ সার্ভাইভাল ফাংশন আন্ডার ইউজুয়াল নোটেশন ভেরিয়েন্স হ্যাট অফ এত, মানে এস্টিমেটেড যদি ভেরিয়েন্স পাইতে চাই এত এর, তাহলে সেটা কি হবে ভেরিয়েন্স হ্যাট অফ লগ এস হ্যাট টি। এখানে এস হ্যাট টি এর লগ নিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ওই যে মাইনাস সাইনটাকে বিবেচনায় আনা হচ্ছে না, কারণ ভেরিয়েন্স বের করবো তো, ভেরিয়েন্স বের করলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আমাদের ওখানে কি ছিল, মাইনাস লগ ই বেস এস হ্যাট টি ছিল, তার যদি ভেরিয়েন্স বের করি তাহলে মাইনাসটা তো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, সেই জন্য এখানে আর মাইনাস বসানো হয় না। তাহলে এইখানে ইকুয়াল টু এই জিনিসটা, এইটা হলো ভেরিয়েন্স লগ ই বেস অ্যাসেট টি এর মান আগে বের করা হয়েছে, সেটা বলা হচ্ছে। দেখো এই কোয়ান্টিটিটাও আমাদের বের করা আছে, এটা 7 নম্বর পৃষ্ঠায় কিন্তু এই ধরনের মান আমরা একটা পেয়েছি, সেই মানটাই এখানে বসানো হয়েছে। হ্যাঁ, সেটাই বসানো হয়েছে। তাহলে ভেরিয়েন্স অফ ল্যামডা হ্যাট টি এইভাবে আমরা পেয়ে যাব। এটা ডিরাইভ করে দেখানো হয় নাই, এটা আমরা এভাবে লিখে দিয়েছি। তোমাদের মানে প্রয়োজন অনুসারে তোমরা হয়তো ডিরাইভ করবে, মানে আর একটু স্টেপ বেশি করবে, যেমন আগে করা হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট লিমিট বেসড এস্টিমেটর অফ হেজার্ড ফাংশন এবং তার ভেরিয়েন্স বের করলাম। এরপরে আছে Nelson-Allen estimator. Nelson-Allen estimator of the cumulative hazard function has better small sample size performance than the estimator based on the product limit estimator. Product limit estimator যে product limit বেসড এস্টিমেটরের মাধ্যমে যেটা পাই তার চেয়ে আরো ভালো দেয়। হ্যাঁ, কখন স্মল স্যাম্পল সাইজ যখন থাকে। আচ্ছা, এবং এখানে দেখো, এখানে বলা হলো যে কিউমুলেটিভ হেজার্ড ফাংশন, এই ল্যামডা ই টি দিয়ে যেটা বের করি সেটা কিন্তু আসলে কিউমুলেটিভ হেজার্ড ফাংশন। আচ্ছা, the smaller the estimator
was first suggested by Nelson in a reliability context. একটা reliability context এর ক্ষেত্রে প্রথম এটা সাজেস্ট করেছিল নেলসন। Allen rediscovered the estimator using modern counting process techniques. মডার্ন কাউন্টিং প্রসেস টেকনিক ব্যবহার করে অলেন আবার এটাকে আবিষ্কার করে, মানে রিডিসকভার্ড। The estimator is defined as ওই যে ল্যামডা অফ টি, এখানে এইটাও কিন্তু একটা হ্যাট, এই যে এটা একটা এর মতো, মানে একটা এস্টিমেট প্রকাশ করে, ইকুয়াল টু 0 if t less than t1। হ্যাঁ, যদি প্রথম যে স্টেশনটা আছে, মনে করি t1 মানে 1 বছর, 1 বছরের চাইতে যদি ছোট হয় তাহলে তো আর হবে না, মানে ওটার ভিতর আমরা পেলাম না। প্রথম মানটার চাইতে যদি ছোটই হয় তাহলে আমরা ওই যে হ্যাজার্ড ফাংশনের মান পাবো 0। আর যে টি যে লেস দেন টি, অর্থাৎ একটা পার্টিকুলার মানের চেয়ে ছোটর ভিতর যত হইতে পারে সেটা dj বাই nj। এইটাই মূলত ল্যামডা টি এর মান আর ইফ টি গ্রেটার দেন ইকুয়াল টু t1, মানে যে প্রথম মানটা চেয়ে বড় বা তার সমান হলে এই মানটা পাবো। দ্যাট ইজ ওই যে তোমরা ফাংশন লিখছো, প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এরকম থাকে না, এই রেঞ্জের ভিতর থাকলে 0, এই রেঞ্জের বাইরে নির্দিষ্ট রেঞ্জে থাকলে পার্টিকুলার একটা ডিস্ট্রিবিউশন পাই, ওরকম হবে। where t1 less than t2 less than dash dash tk are the ordered failure times, মানে ইভেন্ট ঘটার টাইম, এটাকে আমরা ফেইলারই বলে থাকি। সার্ভাইভাল ফাংশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা ফেইলার বলি। dj is the number of failures occurring at tj and nj is the number at risk just prior to tj। ঠিক tj এর আগে যে নাম্বার থাকে, সেটা নাম্বার অফ রিস্ক, মানে ওই যে কয়টা আছে তার সংখ্যা, এটা হচ্ছে nj। সরি, এই লাইনটা বুঝি নাই, এনজেটা একটু ক্লিয়ার করে দেন। nj মানে হচ্ছে ওই যে নাম্বার অফ পিপল আর কি। ধরো এখানে কি বলা হলো, tj is the number of failures occurring at tj, tj এর সময়ে যে ফেইলারটা ঘটে, এটা যদি মৃত্যু নেওয়া হয় তাহলে মৃত্যু, যে কয়টা মৃত্যু ঘটে। আর nj is the number at risk just prior to nj, অর্থাৎ যাদের নিয়ে কাজ করতেছি তাদের সংখ্যাটা, মানে tj তে তো ঘটনাটা ঘটলো, tj সংখ্যক পেলাম, মানে ইভেন্ট ঘটা, সেটা মৃত্যু হইতে পারে, সেটা কোনো ফেইলার হতে পারে, সেটা তো tj সময়ে পেয়েছি dj। তখন যাদের নিয়ে আমি কাজ করেছি সেই সংখ্যাটা কত ছিল, সেই সংখ্যাটা ছিল nj, মানে নাম্বার অফ অবজারভেশন আসলে ওইখানে ইজ দ্য নাম্বার অ্যাট রিস্ক। অ্যাট রিস্ক বলা হচ্ছে মানে তারা রিস্কে আছে, যে কয়জন রিস্কে ছিল, অর্থাৎ ওই ঘটনা তো ওই যে তোমার টি যে মুহূর্তে আইসা ঘটছে, তো বা টি যে এর ভিতর ঘটছে, এখন টি যে এর আগে যে কয়জন, ঘটার আগে যে কয়জন ছিল তার সংখ্যাটা, তো তারা তো রিস্কে আছে, রিস্কে আছে না, তারা ঘটনার শিকার হতে পারে, তারা ফেইলার হইতে পারে, সেই জন্য বলা হয়েছে এটা মানে নাম্বার অফ অবজারভেশন। ঠিক আছে, নাম্বার অফ অবজারভেশনই মানে অ্যাট রিস্ক, তার ঘটনাটা তাদের উপর ঘটে যেতে পারে, এই জন্য অ্যাট রিস্ক বলা হয়েছে। আচ্ছা, the estimated variance of the estimator is given by, ওই যে estimated variance কি হবে, b variance at lambda of t, এটা হচ্ছে কি, এখানে দেখো dj by nj স্কয়ার, এটা একটু ভিন্ন রকম, মানে এখানে ছিল dj by nj, lambda of t এর মান lambda hat of t, এর মান ছিল এটা, আর এটা হচ্ছে ভেরিয়েন্স। ভেরিয়েন্সটা কি, ওই জিনিসটাই
নিচের যে মানটা n যে আছে একটু আগে যেটা আমরা বললাম নাম্বার এট রিস্ক, হ্যাঁ, ওটার স্কয়ার। হ্যাঁ, এটা কিন্তু একই রকম, জাস্ট নিচের মানটা স্কয়ার। আচ্ছা, গেল। তাহলে ইকুইভ্যালেন্স অফ দ্য টু এস্টিমেটর অফ ল্যামডা অফ পি, এই যে দুইটা এস্টিমেটর আছে ল্যামডা অফ পি এর, মানে কি হ্যাজার্ড ফাংশনের যে দুইটা এস্টিমেটর, এই এস্টিমেটর ইকুইভ্যালেন্স মানে সমতুল্য, একই রকম অর্থ প্রকাশ করে। সেটা কিভাবে? ফর কন্টিনিউয়াস মডেলস estimator of lambda t based on PL estimate of S of t and the Nelson-Olen estimator are asymptotically equivalent, মানে অনেকটা কি বলা যায় সমতুল্য, পুরো না, asymptotically, and do not differ greatly in most situations, এবং বেশিরভাগ ক্ষেত্রেই খুব একটা ডিফার করে না, মানে বড় ধরনের ডিফার হয় না। we have a lambda hat t equal to এটা আমরা কি প্রোডাক্ট লিমিট পদ্ধতিতে এটাই তো পেয়েছিলাম, প্রথম যে মানটা আমরা পেয়েছিলাম প্রোডাক্ট লিমিট পদ্ধতিতে এটা পেয়েছিলাম minus log s at t based on product limit হ্যাজার্ড ফাংশনের, সেটা আমরা বসাইলাম। তাহলে হ্যাজার্ড ফাংশনের এস্টিমেট lambda of t equal to minus log s at t equal to দিয়ে minus log দিয়ে ওই যে s hat t এর মান এখানে বসানো হয়েছে, s hat t এর মান বসাইলাম, এটা আমাদের আছে। হ্যাঁ, এখানে কিন্তু ওই ফর্মটাই আর কি, ওই যে মানে যদি nj কে নিচে লিখি লসাগু করি তাহলে nj - dj বাই nj হবে। আচ্ছা, ইকুয়াল টু দিয়ে মাইনাস দিয়ে এত লগ, ওই যে লগ আছে প্রোডাক্ট আছে, তাহলে এটা কি হয়ে যাবে, সাম হয়ে যাবে, এবং ফাংশনের আগে লগ চলে আসবে, তাই না? এটা বাই মানে লগ রুল, লগের রুল অনুযায়ী এরকম হবে। সেটা হলো হওয়ার পরে এখানে আগে তো মাইনাস আছে, আর 1 - x, এই রাশিটাকে x মনে করো, 1 - x এর লগ, এটা কিন্তু একটা সিরিজ, তুমি জানো? জি স্যার জানি। একটা সিরিজ কিন্তু এটা log 1 - x একটা সিরিজ। সেটাকে ভাঙলে কি হয়? সেটাকে ভাঙলে কিন্তু সব মাইনাস হয়। কিরকম? -x - x²/2 -s³/3 x power 4/4 এরকম। তো এখানে দেখো, এখানে যেহেতু সামনে একটা মাইনাস আছে, হ্যাঁ, সুতরাং সব প্লাস হয়ে যাবে। ফর্মুলা থেকে আমরা পাই সব মাইনাস, আর যেহেতু সামনে একটা মাইনাস আছে সেই কারণে সবগুলো প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল। এবং ওইখানে কি আছে, x + x²/2, পরেরটা s³/3, এইভাবে একটা সিরিজ। আচ্ছা, এটা কি অ্যাপ্রক্সিমেটলি কি হচ্ছে, dj বাই nj, মানে ওখানে তো সিরিজের প্রথম টার্ম, তারপরে দ্বিতীয় টার্ম, তারপরে এইভাবে টার্ম একটার পর একটা আসতে থাকে। যদি আমরা স্রেফ প্রথম টার্মটাকে নেই আর বাকিগুলোকে আমরা অ্যাভয়েড করি, তাহলে এই ফর্ম দাঁড়াচ্ছে। ওখানে আমরা ব্র্যাকেটে বলেও দিয়েছি আপ টু দ্য ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন, ফার্স্ট অর্ডার পর্যন্ত নিলাম, which is the Nelson-Olen estimator। দেখো, নেলসন অলেন এর এস্টিমেটরে কিন্তু আমরা ল্যামডা অফ টি এর মান
এটাই পেয়েছি ডিজে বাই এনজি। হ্যাঁ, তার আগে সাম আছে এবং ওখানে সাফিক্সে চিহ্নগুলো যা আছে। তাহলে আমরা দেখলাম যে কি বলে এটাকে পিএল বেসড হ্যাজার্ড ফাংশনের এস্টিমেটর এবং নেলসন অরলেনের এস্টিমেটর একই অ্যাপ্রক্সিমেটলি, ওই যে অ্যাসিম্পটোটিক্যালি কথাটা বলা হয়েছে সেভাবে। So Nelson Orlen estimator is a first order approximation to the estimator based on the PL estimator. আচ্ছা গেল। এরপরে কোয়ান্টাইলস। কোয়ান্টাইলস নামটা তোমরা বিভিন্ন জায়গায় শুনেছো, শুনছো না? কোয়ান্টাইলস এটা অবস্থান পরিমাপ, জি স্যার। বিভিন্ন জায়গায় পেয়ে থাকবে। এটা তোমরা যে এর ক্ষেত্রে হয়তো পড়েছো, সেন্ট্রাল টেন্ডেন্সি ডিসপারশন সেখানে পড়ে থাকবে। ওই যে মিডিয়ান, মিডিয়ান কিন্তু ইজ এ কাইন্ড অফ কোয়ান্টাইল। তারপরে ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, এগুলো কোয়ান্টাইল, মানে এক কথায় এগুলোকে কোয়ান্টাইল বলা হয়। তাহলে দেখো এই সার্ভাইভাল ফাংশনের ক্ষেত্রে কোয়ান্টাইলের ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, the p quantile or the 100 into p percentile, মানে যে কোনো কোয়ান্টাইলে কিন্তু আবার পার্সেন্টাইল, পার্সেন্টাইল মানে 99টা ভাগে ভাগ করে, তাই না? ওটাকে কিন্তু আমরা ওই যে ওই মানের সাথে রিলেট করতে পারবো। ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল এগুলো আছে না, এগুলোর সাথে এই পার্সেন্টাইলের একটা সম্পর্ক আছে। তারপরে ডিসাইল, ফার্স্ট ডিসাইল, সেকেন্ড ডিসাইল। ডিসাইল মানে কি 10 ভাগে যারা ভাগ করে, তো এগুলো কিন্তু পার্সেন্টাইল থেকেও পাওয়া যায়। হ্যাঁ, পার্সেন্টাইল থেকে ওই মানগুলি যেগুলো ভাগ করে 10 ভাগে ভাগ করে সেই মানগুলো পাওয়া যাবে, 4 ভাগে ভাগ করে সেগুলো পাওয়া যাবে। তো সেই জন্য বলছে পি কোয়ান্টাইল or the 100 into p percentile of the distribution of a random variable t with survival function s of t is defined by, হ্যাঁ, একটা সার্ভাইভাল ফাংশন s of t এর জন্য ডিফাইন হয় এইভাবে, tp equal to infimum, হ্যাঁ, x সেকেন্ড ব্র্যাকেটে s of x less than equal to 1 minus p, অর্থাৎ s of x সার্ভাইভাল ফাংশনের মান less than equal to 1 minus p এর হয় যে মানগুলোর জন্য তার ভিতর যেটা ইনফিমাম মানে সবচেয়ে ছোট সেটাই হচ্ছে টিপি, মানে ওই যে পি পার্সেন্টাইল। that is tp is the smallest time at which the survival function is less than or equal to 1 minus p. tp হচ্ছে কি স্মলেস্ট টাইম, ওই যে ইনফিমাম শব্দটা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, সেই জন্য মানে হচ্ছে কি স্মলেস্ট। ইনফিমাম মানে ক্ষুদ্র মান, ক্ষুদ্র, ওই স্মলেস্টেরই একটা ইকুইভ্যালেন্ট, সমতুল্য মান, সমতুল্য কথা। হ্যাঁ, এইভাবে লেখা হয়, একটা রিলেশন এস্টাবলিশ করা হয়েছে। tp is the smallest time at which the survival function is less than or equal to 1 minus p. এখানে একটা ফিগার রয়েছে, এখানে দেখো 1 minus p, আমরা যে কোনো একটা মান ওই যে p এর মান অনুযায়ী যে 1 minus p নির্ভর করে, p যত 1 minus p কিন্তু সেভাবেই আসে। p যদি 0.2 হয় তাহলে 1 minus p হবে কি 1.8, p যদি 0.5 হয় তাহলে 1 minus p হবে কি 0.5, কারণ 1 minus 0.5 that is our 0.5 চলে আসছে এইভাবে। তো এই একটা এটা সিম্বলিক, এটার কোনো পার্টিকুলার ভ্যালু বের করা নেই, যে টিপি আছে আর 1 মাইনাস পি এখানে অবস্থান, মানে 1 মাইনাস পিটা হচ্ছে কি পার্সেন্টেজ, কি বলে এটাকে প্রবাবিলিটির মান, তাই না, কত পর্যন্ত এখানে 1 পর্যন্ত আছে। আর এই যে রেখাটা আমরা দেখতে কার্ভটা দেখতে পাচ্ছি এটা হলো সার্ভাইভাল ফাংশন। তাহলে এখন এটা যদি 1 মাইনাস পি এর সমান বা তার চেয়ে ছোট হয় তাহলে কার্ভটা নিচে চলে আসবে, নিচে এসে তো এরকম হবে, শেপটা একটু চেঞ্জ হবে। এখন এইভাবে একটা শেপ দেওয়া আছে, একটা মানে ধারণা করার জন্য যে এটা কি কিভাবে কাজ করে, মানে টিপি
1 মাইনাস পি, হ্যাঁ, আর এই যে কার একটা একটা মানে অবস্থান দেখানো হয়েছে, এটা কোনো পার্টিকুলার মান নয়। আচ্ছা, for continuous random variable the pth quantile of the distribution of t is found by solving the equation. Continuous random variable এর ক্ষেত্রে কি করা হয়, s of tp equal to 1 minus p, এখানে কিন্তু আছে কি less than equal to 1 minus p, s of x মানে ওই যে মানে t এর মান বলবে টাইম, এটা তো টাইম বেসড, s of t সার্ভাইভাল ফাংশন t এর ফাংশন না, তো x মানে t, তো এটা এমনি সাধারণভাবে আছে কি লেস দেন ইকুয়াল টু 1 মাইনাস p, কিন্তু যদি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা s of tp ইকুয়াল টু 1 মাইনাস p ধরে এখান থেকে কিন্তু tp এর মান বের করা হয়। মিডিয়ান লাইফ টাইম, এটা আমরা বের করতে পারি, একটা এখানে দেখানো হয়েছে, the median lifetime is the 50th percentile obtained by solving এত, মানে এটা হচ্ছে কি 50th percentile, ওই যে 100টা ভাগে ভাগ করলে মিডিয়ানটা কি ঠিক মাঝখানে পড়বে, মানে মাঝখানে সেটা হচ্ছে কি 50th percentile, এবং সেটা হচ্ছে কি সেকেন্ড কোয়ার্টাইল, আবার সেটা হচ্ছে কি 10 ভাগে যদি ভাগ করি তাহলে কি হবে ফিফথ ডিসাইল, ঠিক না? এরকম একই মান, পার্সেন্টাইলে বললে এক জিনিস, কোয়ার্টাইলে বললে আরেক জিনিস, মানে মূল জায়গায় একই, নামটা ভিন্ন। যাই হোক, মিডিয়ানটা হচ্ছে কি মিডিয়ান লাইফ টাইম ইজ দ্য 50th percentile obtained by solving এত, s of t 0.5, মানে দ্যাট ইজ p এর পরিবর্তে 0.5 বলা হলো, মানে পার্সেন্টাইল, সুতরাং 0.5, p এর মান 0.5, তাই না? কারণ পুরোটা তো হচ্ছে 1, তাহলে p এর মান 0.5, tp না বসায় t সাফিক্সে 0.5 বসালাম, ইকুয়াল টু 1 মাইনাস p, তাই না? যদি কন্টিনিউয়াস হয় তাহলে তো আমরা এইভাবেই ধরবো 1 minus p, 1 minus p means 1 minus 0.5, that is আবার 0.5, কারণ 1 minus 0.5 মানে তো 0.5। Example, f of t theta equal to 1 by theta e to the power minus t by theta, এরকম একটা আছে, ইকুয়েশন আছে, মানে that is কি বলে এটাকে ডেনসিটি ফাংশন, হ্যাঁ, এটা হচ্ছে কি এটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, তাই না? 1 by 3 t to power minus t by theta আর t greater than 0, that is continuous। তাহলে এইখানে এটা আমরা এইখান থেকে আমরা s of t বের করতে পারি, এই কাজটা করা হয় নাই, তোমরা জানো যে s of t বের করার কি ফর্মুলা আছে, সেখান দিয়ে তোমরা বের করতে পারবে, এখানে একবারে লিখে দেওয়া আছে s of t, আমরা জানি যে একটা প্রবাবিলিটি ফাংশন থাকলে সেখান থেকে s of t কিভাবে বের করা হয়, সেটা হচ্ছে যে তোমার করা যেতে পারে ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে ক্যাপিটাল f of t বের করলাম, বের করে 1 থেকে ক্যাপিটাল f of t বিয়োগ করে দিলেই কিন্তু s of t হয়ে যাবে, হ্যাঁ, এরকম, মানে আমরা এগুলো কাজও করেছি। তো যাই হোক, s of t ইকুয়াল টু দাঁড়াবে এইটা। আচ্ছা, এবং যেহেতু কন্টিনিউয়াস, সুতরাং আমরা ওই যে s of t p এর পরিবর্তে মানটা বসায় আমরা 0.5 বসাতে পারি, ওই যে 1 minus p equal to 1 minus p এর ফর্মুলা অনুযায়ী, তাহলে s of t p equal to p, সরি p তো না, মানে 1 minus p, that is মান হচ্ছে 0.5। তাহলে এখান থেকে আমরা কাজটা করলে এটা মানটা বসাইলাম, ওই যে e to the power t by theta ছিল, t এর পরিবর্তে হয়ে গেল কি e
0 এত মান বসালাম আর 0.5 ইকুয়াল টু হাফ 0.5 মিনস হাফ। তাহলে এখন যদি লগ নেই দুই পাশে, লগ নিলে এই উপরের পাওয়ারটাই শুধু থাকবে আর লগ করবে এখানে হাফের উপর লগ দিলে হাফের লগ হলে মাইনাস লগ 2 হবে, which gives t 0.5 equal to মানে এটা আমরা মান পেয়ে গেলাম, তাই না? এটা মান পেয়ে যাব। এভাবে আমরা দেখো ওই যে রিলেশনটা আছে মানে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের হওয়ার কারণে এখানে আমরা s of p equal to 1 minus p বসায় আমরা কাজ করলাম এবং t এর একটা ভ্যালু পেলাম, এরকম আমরা পেতে পারি। এরপরে আসো এখানে কি বলা হলো, পয়েন্ট এন্ড ইন্টারভ্যাল এস্টিমেটস অফ দা মিডিয়ান লাইফ টাইম। পয়েন্ট এবং ইন্টারভ্যাল এস্টিমেট, point estimate of TP, P quantile to estimate TP. We find the smallest time TP had for which the PL estimator is less than or equal to 1 minus P. So the relation that is TP equal to infimum x hat x s hat x less than equal to 1 minus 2 ওটা প্রথম যেটা আমরা বলেছিলাম সেটা সাধারণভাবে। সো পয়েন্ট এস্টিমেট অফ মিডিয়ান এত ইজ গিভেন বাই t এত ইকুয়াল টু, মানে এখানে যদি p এর পরিবর্তে 0.5 বসাই এবং ইনফিমাম দিয়ে আমরা এই রিলেশনটা বসাই তাহলে এখানে তো 1 মাইনাস p এর পরিবর্তে কি হবে 0.5 হবে, ওই যে 1 মাইনাস p মানে p এর মান যেহেতু 0.5 তাহলে সেভাবে লেস দ্যান ইকুয়াল টু 0.5 হচ্ছে। আচ্ছা एग्जांपल এখানে আমরা তাহলে এখানে একটা एग्जांपल পেয়েছি, এটা কিভাবে নির্ণয় করা হয়েছে সেটা এখানে বলা নাই, জাস্ট এখানে আমাদের রিলেশন থেকে কিভাবে মান পাওয়া যায় তার জন্য একটা एग्जांपल আমরা এখানে দেখেছি। এখানে দেখো ডেজ ti 1 1 ডেজ এর জন্য আমরা s hat t মানে s hat 1 t এর মান 1 হলে এখানে এত দেওয়া আছে 0.9737 এভাবে দেওয়া আছে। 55 ডেজ তার জন্য s hat of 55 মানে t এর পরিবর্তে এত বসছে, এখানে আমরা এরকম একটা মান পাচ্ছি 0.9474 এরকম পাচ্ছি। তারপর এরকম ডে বাড়তেছে যতই বাড়তেছে প্রবাবিলিটির মান কিন্তু কমতেছে, s of t এর মান কমতেছে, সার্ভাইভাল ফাংশনের মান কমতে থাকবে, এটাই তো স্বাভাবিক কারণ বড় সময় বাড়তেছে এর মান কমতে থাকবে। সবচেয়ে বেশি মান কোথায় কেউ বলতে পারো? সার্ভাইভাল ফাংশনের সবচেয়ে বেশি মান কোথায় থাকে? কত? সবচেয়ে বেশি মান কোথায় থাকে? জি স্যার, যখন শূন্য থাকে, শূন্য থেকে শুরু হয়। হ্যাঁ রাইট, s of 0 equal to 1। জি স্যার, এটা হলো 1। s of 0 এর মান 1। হ্যাঁ সবচেয়ে বেশি মান হচ্ছে একেবারে স্টার্টিং। তাহলে এখানে 1 মানে দিনের সংখ্যা বললাম, মানে শুরুর দিকে মানে 0 খুব কাছে, সেজন্য এটা হচ্ছে কি 0.9737। তারপরে 55 দিন চলে গেল, এখানে দেখা গেল যে কমে গেছে, প্রবাবিলিটির মান কমে গেছে, এভাবে কমতে থাকে, যতই দিন বাড়বে ততই এর মান কমতে থাকবে, s of t এর মান কমতে থাকবে। তাহলে এখানে লাস্টলি আমরা পেলাম 0.3531। এখন ওই যে ফর্মুলা লিখেছিলাম যে t0 had 0.5 had equal to infimum atom, সেটা আবার এখানে লিখলাম। তাহলে এখানে আমরা মিডিয়ান পাবো কারণ p এর পরিবর্তে আমরা 0.5 বসাইছি। এখানে ইনফিমাম দিয়ে ওই যে s had x মানে এখানে x বলতে ওই যে t মান, যে সব মানের জন্য লেস দ্যান ইকুয়াল টু 0.5 সেই মানগুলো আমরা এখানে বসেছি। দেখো লেস দ্যান ইকুয়াল টু 0.5 হইছে
এখান থেকে 418 দিনের ক্ষেত্রে, হ্যাঁ 418 দিন যেখানে মান, সেখানে এস হ্যাড অফ 418 ইকুয়াল টু হচ্ছে 0.4943, ঠিক না? এইখানে এটা হচ্ছে কি লেস দেন 0.5, তারপরে প্রত্যেকটাই কিন্তু লেস দেন 0.5। তাহলে সেভাবে ওই যে ইনফিমাম এক্স এর যে ভ্যালুগুলো জন্য এস হ্যাড এক্স লেস দেন ইকুয়াল টু 0.5, সেই ভ্যালুগুলো এখানে বসালাম। সেটা শুরু হয়েছে 418 থেকে এবং শেষ হয়েছে 2081। মানে আমার অপটেন ডাটায় যে ডাটাটা আমার কাছে আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 418 পর থেকে 2021 পর্যন্ত প্রত্যেকটা মানের জন্য এস অফ টি এর মান লেস দেন ইকুয়াল টু 0.5, সেগুলো লিখলাম। লিখে এইখান থেকে এই মানগুলোর ভিতর যে মানটা সবচেয়ে ছোট সেটাই আমাদের হবে টি হ্যাড 05, সেটাই হবে এস্টিমেট অফ মিডিয়ান। তাহলে এখানে মানগুলোর ভিতর 418 সবচেয়ে ছোট, সুতরাং এখানে 418 লেখা হলো, which is the estimate of median। স্যার এখানে কি সবচেয়ে ছোটটা নিতে হবে? হ্যাঁ, মানে সবচেয়ে ছোট মানগুলো আমরা যে মানগুলোর জন্য লেস দেন ইকুয়াল টু 0.5 হয় সেই মানগুলো নিলাম, তার সেই মানগুলোর ভিতর যে মানটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে মিডিয়ান। এই ফর্মুলা তাহলে এটা গেল। এরপরে আসো ইন্টারভেল এস্টিমেট, কনফিডেন্স ইন্টারভেল ফর মিডিয়ান লাইফ টাইম, computation of the confidence interval for the p quantile TP or median method, মানে TP এর পরিবর্তে যদি আমরা সাধারণভাবে মিডিয়ান বলি তাহলে or median বললে যে p এর পরিবর্তে 0.5 বলবে, is not straightforward, এটা মানে সরাসরি মান বের করা যায় না। The difficulty arises because of the fact that the estimation of the SC TP head is not easy. ওই যে স্ট্যান্ডার্ড এরর বের করা TP head এর এত সহজ না বলে সমস্যা হয়। তো এখন এখানে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, use of PL estimate of ST. An indirect method of obtaining the 100 into 1 minus alpha percent interval for TP is to determine the set of all time points T which satisfy the following condition. এই যে এখানে দেখো এইটা কিন্তু ওই যে ইয়ের মতোই, আগে যে আমরা লিখেছিলাম ST এর জন্য সেটার মতোই অনেকটা, তবে ওখানে আমাদের ছিল এস একটা পার্টিকুলার একটা পয়েন্ট, ওটা ছিল পয়েন্ট এস্টিমেট। হ্যাঁ, ওটা পয়েন্ট এস্টিমেট ছিল এবং আমরা এস অফ টি জিরো এইভাবে লিখছিলাম। স্যার ওইখানে তো এস অফ টি নট ছিল, তো তার জায়গায় আপনি 1 মাইনাস পি লিখেছেন। টি নট ছিল এস অফ টি নট এবং ওটা ছিল পয়েন্ট এস্টিমেট, আর এটা কিন্তু পয়েন্ট এস্টিমেট না, এটা হচ্ছে তো ওটা কি কোনো কনস্ট্যান্ট ভ্যালু ছিল এস অফ টি নটটা? হ্যাঁ, এটা একটা গিভেন পয়েন্ট, এই কারণে টি নট মানে গিভেন স্পেসিফিক বোঝানোর জন্য। স্পেসিফিক বোঝানোর জন্য ওটা ছিল। এখন ওই রকমই কিন্তু এখানে দেখো an indirect method of obtaining the interval for এতো is, কিন্তু স্যার ওইখানে এস অফ টি নট এর জন্য আমরা 1 মাইনাস পি কেন লিখব? এখানে ওই যে 1 মাইনাস, হ্যাঁ আমরা তো এখানে 1 মাইনাস পি এর মান বের করতে চাচ্ছি, ওই যে লেস দেন ইকুয়াল টু 1 মাইনাস পি, এখানে সম্পর্কটা হচ্ছে 1 মাইনাস পি এর সাথে 1 মাইনাস পি এর সাথে সম্পর্ক, আর ওইখানে ছিল এস অফ টি এর সাথে সম্পর্ক, একটা পার্টিকুলার সার্ভাইভাল ফাংশনের সাথে সম্পর্ক। হ্যাঁ, একটা পার্টিকুলার পয়েন্টের জন্য ছিল ওইটা।
আর এটা হচ্ছে আমার একটা কনফিডেন্স ইন্টারভ্যাল বের করব এবং 1 মাইনাস পি এই আকারে আমরা লিখবো এটা পার্টিকুলার ভ্যালু না ওখানে কি ছিল s had t naught minus s of t naught মানে s of t naught এর এস্টিমেটর ছিল আর এটা হচ্ছে এত এর এস্টিমেটর 1 মাইনাস p এর এস্টিমেটর তাহলে এখানে গেল এখানে 1 মাইনাস p বসালাম এটা আর নিচে হচ্ছে এস্টিমেটর স্ট্যান্ডার্ড এরর আর ওই যে মাইনাস এত আর এখানে প্লাস এত মানে দুই পাশে ডানে বামে ইয়ে করে আমরা সো এত confidence interval for the median এত may be obtained from the set of all t for which median যদি স্পেসিফিক করি অর্থাৎ p এর জায়গায় তাহলে তখন আমাদের কি বসাতে হবে 0.5 বসাতে হবে সেটাই আর কি s at t 1 minus p means কি 0.5 আর বাকি তো yes তাহলে এটা আমরা একটা পেলাম এরপরে দেখো direct method an estimator of the large sample variance of s tp hat is given by variance বের করার জন্য লার্জ স্যাম্পলের ক্ষেত্রে এটা একটা ফর্মুলা দেওয়া আছে variance hat tp hat এর variance এর estimate 1 minus p square variance of atom variance of s hat tp hat এখানে 1 minus p square এভাবে গুণ থাকবে আর নিচে ভাগ হচ্ছে f hat tp এটা একটা রিলেশন এই রিলেশনটা ইউজ করে আমরা করতে পারি এটা হচ্ছে ডাইরেক্ট মেথড where f hat tp is an estimate of the density function at the p quantile a crude estimate of echo is মানে ওই যে f hat tp লেখা হয়েছে তার একটা ক্রুড এস্টিমেট হচ্ছে এটা s hat tp minus b minus s hat tp plus b by 2b দ্বারা ভাগ করা হচ্ছে হ্যাঁ এই দুটো ডিফারেন্স দিয়ে ভাগ করা হচ্ছে where b is a small number so the echo percent ci for tp will be echo তাহলে এটা হচ্ছে একটা মানে থিওরিটিক্যাল জিনিস এটা আমাদের কি বলে কিভাবে আসে এটা ডিরাইভ করা হয় নাই এটা জাস্ট এইভাবে ইনডাইরেক্ট মেথডে আমরা কিভাবে করতে পারি সেটা বলা হচ্ছে তাহলে এখানে কনফিডেন্স ইন্টারভ্যালটা 101 মাইনাস কনফিডেন্স ইন্টারভ্যালটা হবে এরকম এখানে আমরা কি দেখতে পাচ্ছি tp hat প্লাস মাইনাস দিয়ে z আলফা বাই 2 ac of tp hat এই tp hat আমরা বের করতে গিয়ে s hat tp hat বের করতে হলে আমাদের ভেরিয়েন্স প্রথম বের করতে হবে ভেরিয়েন্স বের করার ফর্মুলা এখানে দেওয়া আছে তাকে আবার আমরা যদি গ্রুপ নেই তাহলে স্ট্যান্ডার্ড এরর হবে এটা আমরা মানে থিওরিতে জেনে নিলাম ফর মিডিয়ান যদি হয় তাহলে p এর জায়গায় হবে 0.5 প্লাস মাইনাস দিয়ে z আলফা দিয়ে এতো where echo is given by ও যে echo equal to ও যে ওখানে ছিল 1 minus p square এখন যেহেতু এটা স্ট্যান্ডার্ড এরর সুতরাং 1 minus p এর পরিবর্তে 0.5 বসলো স্কয়ার ছিল স্কয়ার হবে না রুটের কারণে তারপরে ভেরিয়েন্স হ্যাড ছিল সেখানে অ্যাসি হয়ে গেল মানে তার উপরে রুট পেল আর নিচে যা আছে পুরো জিনিসটাকে আমরা ওই যে p এর জায়গায় 0.5 বসায় যা পাবো তার স্কয়ার রুট করব মানে স্পেসিফিক রেডিয়ানের জন্য ফর্মুলাটার চেহারা এরকম হবে p এর জায়গায় বসাবো 0.5 আর ওখানে ভেরিয়েন্সের ফর্মুলা দেওয়া ছিল তাকে গুণ করলে স্ট্যান্ডার্ড এরর এই তাহলে আমরা এইটুকু আজকে দেখলাম আর তোমাদের একটু বাকি আছে সেটা আজকে আর সম্ভব নয় দেখি তোমরা আছো নাকি বৃহস্পতিবার আছো আর ইউ অ্যাভেলেবল আচ্ছা বৃহস্পতিবার জি স্যার নিতে পারবেন সমস্যা নেই
নেওয়া যাবে না? তাহলে দেখি আমি বৃহস্পতিবার, ঈদ তো চলে আসছে তাছাড়া। তো ওকে মোটামুটি আমি দিন বসলে মনে হয় থিওরিটিক্যাল শেষ হয়ে যাবে, প্র্যাকটিক্যাল এই যে এইগুলো পড়ালাম এগুলো কিন্তু অল্প টুকটাক জিনিস তোমাদের থাকতে পারে। এই আর স্পেসিফিক একটু দেখাতে হবে হয়তো প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল তো মানে ইউনিভার্সিটি খোলার পরে প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার জন্য আলাদা সময় দিবে, ওই টাইমে তো প্র্যাকটিক্যাল শেষ করা যাবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। জি স্যার। তাহলে কি স্যার বৃহস্পতিবার নেবেন? হ্যাঁ বৃহস্পতিবার নেওয়া যায় যদি তোমাদের স্যার আগামীকাল যদি ফ্রি থাকেন তাহলে আগামীকালই নিয়ে নেন। কেন তুমি কি ঢাকা লিভ করবে নাকি? না স্যার, আমি ঢাকা থেকে বাসায় চলে আসছি, সিরাজগঞ্জ আসছি স্যার। ও আচ্ছা, সিরাজ অলরেডি চলে গেছে। স্যার প্রবলেম নয়, আপনি জি, স্যার। বৃহস্পতিবার দিনই নেন আপনার সুবিধা অনুযায়ী। হ্যাঁ একটু ঠিক আছে, আমি জানাবো নেই। আমার মনে হয় বৃহস্পতিবার তোমরা করতে পারো, তাই না? তুমি তো সিরাজগঞ্জে আছো, আচ্ছা স্যার। অনেকে অনেক জায়গায় আছে, তাইলে বুঝে যাচ্ছে। ঢাকায় যা থাকার কথা সেই শুধু ঢাকায় আছে এরকম মনে হয়। জি স্যার, হ্যাঁ মানে অনেকে হয়তো নিজ বাড়িতে চলে গেছে। বাসায় চলে গেছি। জি, স্যার। আচ্ছা স্যার, ওকে সমস্যা নাই, বৃহস্পতিবারে নিন। জি আচ্ছা, স্যার। আচ্ছা তাহলে থ্যাংক ইউ আমাদের স্যার। থিওরিটিক্যাল মোটামুটি শেষ হয়ে যাবে। আর ওই যে খুললে পরীক্ষার আগে একবার যদি আমরা একটু প্র্যাকটিক্যালের ইয়ে দেখে নেই তাহলেই মনে হয় ভালো হবে, জি আর স্যার। তোমাদের একটু মনে পড়বে জিনিসটা। হুম? আর একটা তোমাদের মিড টার্ম তো নিতে হবে, ওটারও একটা মিড টার্ম জি নিতে হবে, স্যার। ঝামেলা আছে। আচ্ছা ওকে, ভালো থাকো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি আসসালামু ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। বাই।